হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা, ভোটার কার্ড এবং আধার কার্ডের যুগ শেষ। এখন এই কার্ড থাকলে আপনি সব কাজ করতে পারবেন এবং এই কার্ড হতে চলেছে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করবে। এই কার্ড আমাদের ভারত সরকার, মোদী সরকার প্রকাশ করতে চলেছেন বা করেছে। ওকে, সেই কার্ডের সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলবো, কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু এই কার্ডের সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের কাজ করবে এটাই। সিটিজেন কার্ড নামে এটি নতুন পরিচয়পত্র প্রবর্তন করতে চলেছে ভারতবর্ষ। এই নথিটি ভারতীয় নাগরিকদের জন্য পরিচয় এবং নাগরিকত্ব উভয় প্রমাণ হিসেবে কাজ করবে। ওকে, তো বন্ধুরা, এই সিটিজেন কার্ডটি আপনি এখন পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারেন, বা আধার কার্ড কিংবা আই কার্ড কোনো প্রয়োজন লাগবে না যদি এই কার্ডটি আপনার থাকে। কীভাবে আবেদন করবেন এবং দেখে নিন। সিটিজেন কার্ড কী, প্রথমে জেনে নেব সিটিজেন কার্ডটা কী। এই কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে, সিটিজেন কার্ড কেন গুরুত্বপূর্ণ বা কেন করবেন আপনি, এই কার্ডের অসুবিধাগুলো আছে। তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা এই সিটিজেন কার্ড কী প্রথমে আমরা জানবো। সিটিজেন কার্ড কী? সিটিজেন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের সকল বৈধ নাগরিককে দেওয়া হবে। এতে একটি অনন্য পরিচয় নম্বর থাকবে যা আপনার পরিচয় এবং আপনার নাগরিকত্বের অবস্থা উভয়ই নিশ্চিত করবে। আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডের মতোই একাধিক নথির প্রয়োজন পড়বে না। ওকে, তো আধার কার্ডের মতো কিংবা আই কার্ড, এগুলো কোনো নথি প্রয়োজন পড়বে না যদি এই কার্ডটি থাকে আপনার। এই একটি কার্ড দিলেই আপনি নাগরিকত্ব কিংবা আপনার কোনো যে সুযোগ এই দরকার পড়বে তখন এই একটাই কার্ড দিলে আপনি সব কিছু করতে পারবেন। এই কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে? নাগরিক কার্ডের জন্য আবেদন করার জন্য নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন, যেমন ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন বা এনপিআর এর ওয়েবসাইটে যেতে হবে। তো আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা প্রথমে গুগলে চলে আসবে। গুগলে এসে এখানে টাইপ করবে এনপিআর, জাস্ট এনপিআর লিখে সার্চ করবে। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন। তো এই ওয়েবসাইটে তোমাদেরকে টাচ করতে হবে। এনপিআরের এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডাটা পোর্টাল বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। তো ওখানে টাচ করলে জাস্ট ওকে বাটনে পপ আপ শো হয়ে যাবে। তো সেখানে ওকে করে দেবেন। ওকে করলে এখানে যে নেক্সট যে অপশান আসবে, এখানে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, পরে তোমরা সবার উপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন এবং লগ ইন। এখানে দেখতে পাচ্ছেন আমি উপরে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি, লগ ইন এবং রেজিস্ট্রেশন বলে একটা অপশান তোমরা পাবে। তো এখানে জাস্ট টাচ করবে। টাচ করলে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে লগ ইন করা থাকে তাহলে আপনারা লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, এবং যারা নতুন করবেন আর কি, তা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে সাইন আপ ফর মেরা পেহচান, তো এখানে টাচ করবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করার জন্য এখানে তোমাদেরকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং জেনারেট ওটিপি আসবে, ওটিপিটা এন্টার করতে হবে। তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, সিলেক্ট আবার জেন্ডার এবং সাজেস্ট ইউজার আইডি এখানে সাজেস্ট করবে। আপনাদের যে ইউজার আইডি হবে সেটা এখানে সাজেস্ট করে দেবে সেটা। আর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে পাসওয়ার্ড এখানে ক্যাপিটালে দেবেন, সংখ্যা দেবেন এবং স্পেশাল ক্যারেক্টার দেবেন, মানে পাসওয়ার্ডটা দিয়ে এখানে ভেরিফাই অপশানে টাচ করবেন। সিটিজেন কার্ডের গুরুত্ব কী? পরিচয়পত্র এবং নাগরিকত্বের ঐক্যবদ্ধ প্রমাণ। একটি কার্ড সমস্ত প্রয়োজনীয় শনাক্তকরণের বিবরণ প্রদান করবে। একাধিক নথির প্রয়োজনীয়তা হ্রাস কমবে। সরকারি পরিষেবাগুলিতে সহজলভ্য। আপনার সমস্ত তথ্য এক জায়গায় সংরক্ষণ করা হলে সরকারি পরিষেবাগুলিকে অ্যাক্সেস দ্রুত এবং সহজ হয়ে ওঠে। প্রশাসনিক প্রক্রিয়া সরলীকরণ। পৃথক পরিচয় এবং নাগরিকত্বের নথির প্রয়োজনীয়তা হ্রাস পাবে, যা প্রক্রিয়াটিকে আরও দক্ষ করে তুলবে। জাতীয়
নিরাপত্তা জোরদার করা, সঠিক এবং আপডেট করা নাগরিকদের তথ্যের সাহায্য মিলবে। ওকে, তো ভিডিওটা দেখলেন এবং তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিও